বইপ্রেমীদের পুরনো বই কেনার কথা চিন্তা করলে সবার আগে মাথায় আসবে নীলক্ষেতের বইয়ের বাজারের কথা। নীলক্ষেতের মতো বইয়ের অসংখ্য সংগ্রহ না থাকলেও প্রয়োজনীয় এবং বিখ্যাত অনেক ব্যক্তির বই মিলছে মিরপুরেই। তাই তো ১.৫-২ ঘন্টার যাত্রা না করে খুব কাছ থেকেই বই সংগ্রহ করা যায় এখান থেকে। মিরপুর ১০-এর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং পুলের পার্শ্ববর্তী এই বিপুল বই ভান্ডারকে মিরপুরবাসীরা মিরপুরের ছোট্ট নীলক্ষেত হিসেবেই ডাকে। ২৫ বছর ধরে ফুটপাতে পুরনো বই বিক্রি করেন আতিকুজ্জামান। ইন্টারনেটের কারণে বই ব্যবসায় বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছেন তিনি। জানান, আগের মতো বই কিনছে না কেউ, বই বিক্রির আমেজ আর আগের মতো নেই। দিনে দিন চাহিদা কমে যাচ্ছে, আগের মতন নাই। আগে যেরকম আপনার ছেলেপেলে বই পড়তো, এখন সেই বই পড়ে না। এখন মোবাইল এসছে, মোবাইলের যুগ, ডিজিটাল, এখন মোবাইল নিয়ে সব ব্যস্ত। এখানে ক্লাস 1 থেকে মাস্টার্স অনার্স পর্যন্ত সব বই পাওয়া যায়, কিন্তু সায়েন্সেরগুলো একটু কম পাওয়া যায়। ব্যবসায়ীরা জানান, দুপুর গড়ানোর পরপরই বইয়ের দোকানগুলো নীল প্লাস্টিক সরিয়ে উন্মোচন করতে থাকে সারি সারি বই। চলতে থাকে রাত 10টা পর্যন্ত। এনসিটিবির প্রাতিষ্ঠানিক বই অর্থাৎ স্কুল কলেজের পাঠ্য বই থেকে শুরু করে নানান বাংলা ইংরেজি সাহিত্যের বই পাওয়া যায় এখানে। শুধু পুরনো নয়, নতুন বইয়ের সংখ্যাও অনেক, জানান ব্যবসায়ীরা। বইয়ের দাম আমরা পিস হিসেবে কিনি, পিস হিসেবে বিক্রি করা হয়। এখানে কোনো পার্সেন্ট অনুযায়ী না, এমনিতে পিস হিসেবে নেওয়া হয়, আবার পিস হিসেবে বিক্রি করা হয়। এখানে মানে নতুন লাইব্রেরিতে কিছুটা কমে পাওয়া যায়, আবার তাদের চাহিদা অনুযায়ী বই পাই, বা প্রয়োজন যেটা ওই বইটা দিতে পারি আমরা। আমাদের এই জায়গায় যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তারা আমাদের কাছ থেকে এইসব বই কিনে নিয়ে যায় আর কি, কম দামে। আমাদের কম দামে, খুব কম দামে বই পাওয়া যায়। নতুন বই যদি একটা দাম হয় আপনার 500 টাকায়, সেটা আমাদের কাছ থেকে পুরাতন পেয়ে যাবেন 150 টাকায়। সকাল 10টার পর থেকে রাতে 10টা পর্যন্ত বেশিরভাগই মানে আমাদের এই জায়গায় কাস্টমারটা বিকালবেলা আসে আর কি। জানা গেছে 80-এর দশকের আগে নীলক্ষেতের ফুটপাতে যে বিশাল বইয়ের বাজার ছিল তা তত্ত্বাবধায়ক সরকারের সময় উচ্ছেদ করা হয়। এরই সূত্র ধরে তারা চলে আসে মিরপুর 10 নম্বরের ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের পূর্ব পাশে। সেখান থেকে পরে সরে আসে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং পুলের কাছে। সেই থেকে এখানে বই বিক্রির কার্যক্রম চলে আসছে।